বড়া ভাজাটা দিয়ে ভাত মেখে খেতে অত্যধিক সুস্বাদু এবং এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এরই রেসিপি বানাবো। এর নাম আমি পরে বলবো। আপনাদের যদি কোনো ভালো নাম জানা থাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে বা বেশি কথা না বলে রেসিপিটা বানানো যাক। এর জন্য আমি নিয়েছি কিছুটা দোপাটি ফুল, কিছুটা কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন, দুটো কাঁচা লঙ্কা যেটা আমি পরে কুচিয়ে নেব, হলুদ এবং চাল ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল বা যে কোনো চাল হোক, সেটা আপনারা গুঁড়িয়েও নিতে পারেন বা ভিজিয়েও পেস্ট করে নিতে পারেন। আর 2 টেবিল চামচ হচ্ছে বেসন। আর নিয়েছি বড়া ভাজার জন্য নিয়েছি আমি সাদা তেল। এবার এগুলোকে আমি চাল আর এই কাঁচা লঙ্কা আর এগুলো সব মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি দোপাটি ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার দোপাটি ফুলগুলো আমি ভালো করে হালকা হাতে ধুয়ে নিচ্ছি, যাতে এগুলো একদম নরম না হয়ে যায়। হালকা হালকা করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দোপাটি ফুলগুলো একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এই সব উপকরণগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবং ব্যাটারটাও ঢেলে দেবো। দিয়ে হালকা হালকা হাতে এগুলোকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। এবং এরপরে আমি দিয়ে দেবো বেসন। এগুলো হালকা হালকা হাতে আমি মেখে নেব। মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে বেসনগুলো একটু ভালোভাবে সেট হয়ে যায়। এরকমভাবে মেখে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। চলুন এবার দেখে নিই যে ওটা সেট হলো কি না। আমার এটা সেট হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসটা অন করে এতে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হচ্ছে এবং এর মধ্যে আমি ভাজার মতো কিছুটা তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়। এবং ওভেনের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্টসও করে দেবেন, যাতে এতে আমার ভালোও লাগে এবং আমি যাতে পরবর্তী রেসিপিগুলো আরও সুন্দর করতে পারি। সেই জন্যে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আপনাদের নতুন নতুন রেসিপিটা যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাকে বড়ার জন্য, এই দোপাটি ফুলের এটা বড়ার জন্য আমি তেলের মধ্যে ছাড়বো।
আপনারা হয়তো ভাবতেও পারছেন না যে দোপাটি ফুলের বড়া বলে খাওয়া যায় বলে। আপনারা বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা মুড়ির সাথে, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এটা হালকা হালকা হাতে উল্টে দেবো। এবং আবার মানে এটাকে ভালোভাবে ভাজতে দেবো, এবং আঁচটা একটু কম করে রাখবেন যাতে এটা পুড়েও না যায়, আবার এদিকে ভালোভাবে সিদ্ধও হয়। এপুট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন। এবার আমার এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এটা গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বা ট্রাই করবেন, করে দেখবেন। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রাখবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা ভালো কমেন্টস করবেন, যাতে আমি আরও উৎসাহিত হই নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবং বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। এবার আমার বড়াগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি, যে আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। দেখুন আবার বড়াগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, এবং এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। বড়া ভাজাটা দিয়ে ভাত মেখে খেতে অত্যধিক সুস্বাদু, এবং এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।